এবারে আসা যাক পরবর্তী নিয়মে। অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, ট্যাগ কোশ্চেন করার সময় তো আমরা অক্সিলারি ভার্ব মোডাল ভার্ব খুঁজে বার করব, তাদের সাথে নট যুক্ত করব এবং তারপর আমরা সাবজেক্টের প্রোনাউন ফর্ম লিখব। যদি এমন কোনো সেন্টেন্স পাওয়া যায় যেখানে অক্সিলারি ভার্ব মোডাল ভার্ব নাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে, দেখো, যদি আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব খুঁজে না পাই, আমাদের যেটা করতে হবে, আমাদেরকে হয় ডাজেন্ট অথবা ডিডেন্ট অথবা ডোন্ট ব্যবহার করতে হবে। হয় ডাজেন্ট অথবা ডিডেন্ট অথবা ডোন্ট, এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে কখন ডাজেন্ট আসবে, কখন ডিডেন্ট আসবে আর কখন ডোন্ট আসবে, খুব খেয়াল করে দেখো। যদি দেখো কোনো একটা সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, খুব ফোকাস দিয়ে দেখো, যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করব। যদি ভার্বটি পাস্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় ডিডেন্ট বসবে। আর যদি দেখো এই দুইটার একটাও হচ্ছে না, ভার্বের সাথে এস বা ইয়েসও নাই অথবা ভার্বটা পাস্ট টেন্সও নাই, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা ডোন্ট ব্যবহার করব। এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করছি, যেমন সাকিব অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। খুব খেয়াল করে দেখো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে মেইন ভার্ব স্পিকের সাথে, স্পিক মানে কথা বলা তোমরা জানো, ভার্বের সাথে এখানে এস দেখা যাচ্ছে, ফলে অ্যান্সার লেখার সময় আমরা লিখবো ডাজেন্ট। আর সাকিব যেহেতু ছেলে, ফলে হয়ে যাবে ডাজেন্ট হি। আরো খেয়াল করে দেখো, নিহাল ওয়েন্ট টু হিজ ফ্রেন্ডস হাউস। নিহাল তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। এখানে গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন, তোমরা জানো গো মানে হচ্ছে যাওয়া, ওয়েন্ট হচ্ছে গিয়েছিল। ফলে নিহাল তার বন্ধুর বাড়িতে গিয়েছিল, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, ফলে ট্যাগ কোশ্চেন করার সময় লিখবো ডিডেন্ট, আর নিহাল যেহেতু ছেলে হয়ে যাবে ডিডেন্ট হি। সেম একইভাবে উই অফেন মেক নয়েজ ইন দ্য ক্লাস। আমরা প্রায় সময় ক্লাসে নয়েজ করি। এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে মেক। দেখো এখানেও অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে কি ডাজেন্ট ব্যবহার করব নাকি ডিডেন্ট ব্যবহার করব? খেয়াল করে দেখো, মেক কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু ভার্বের সাথে এস নাই, ফলে ডাজেন্ট আনার সুযোগ নেই। সেম একইভাবে ওয়েন্ট পাস্ট টেন্সে আছে কিন্তু মেক কিন্তু পাস্ট টেন্সে নাই, ফলে মেক পাস্ট টেন্স তো শো করতেছে না এবং মেকের সাথে এসও নাই, যেহেতু দুইটার একটা রুলসও ফলো করতেছে না, সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো হচ্ছে ডোন্ট। আর উই এখানে অলরেডি প্রোনাউন ফর্ম আছে। এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের বেসিক কয়েকটা নিয়ম।